ইকামতে দিন কি এবং তার উপরে আমরা আমল কিভাবে করব। ইকামতে দিন বর্তমান আমাদের সমাজের একটা ইকামতে দিন রয়েছে, আবার কোরআন সুন্নাহর আলোকে আরেকটা ইকামতে দিন রয়েছে। সমাজের মানুষদের কেউ কেউ বুঝেন ইকামতে দিন মানে হলো রাষ্ট্র যদি দখল করা যায় তাহলে ইকামতে দিন হয়ে যায়। মানুষ তাওহীদ জানুক আর নাই জানুক, মানুষের আকীদা শুদ্ধ থাকুক আর নাই থাকুক, যেমন ইরানেও একটা ইসলামী রাষ্ট্র রয়েছে, এই ধরনের যদি ইকামতে দিন কেউ বুঝে থাকে তাহলে এটি অবশ্যই ভুল, এটি কখনো সঠিক নয়। আমার রাষ্ট্র পর্যায়েও যদি ইসলাম হয়ে যায় আর মানুষ যদি কবর পূজারী থাকে তাহলে এমন ইসলামী রাষ্ট্রেরও দরকার নেই, এমন মানুষেরও কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও আন আকিমুদ্দিনা, দিন কায়েমের নির্দেশ দিয়েছেন। সেখানে 5 জন নবীর উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই 5 জনের মাঝে সর্বপ্রথম হলেন নূহ আলাইহিস সালাতুস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দিন কায়েমের নির্দেশ দিয়েছেন এবং নবী হিসাবে তিনি আল্লাহর দিন কায়েমের নির্দেশ সাধ্য সামর্থ্য অনুযায়ী পালন করেছেন, চেষ্টা করেছেন। তিনি কিভাবে দিন কায়েম করলেন যদি একটু আমরা খেয়াল করি। তিনি 950 বছর দিনের দাওয়াত দিলেন। অনুসারী হিসাবে কতজন পেলেন? সর্বনিম্ন বলা হয় 17 জন, সর্ব ঊর্ধ্বে যারা বলেছেন তা হলো 40 জন পুরুষ আর 40 জন নারী, 80 জন পেয়েছেন। তো 80 জনকে ইসলামে নিয়ে আসার মাধ্যমে তিনি দিন কায়েম করলেন। কোনো রাষ্ট্রও করতে পারেননি, অন্য কিছুও করতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, মুসা আলাইহিস সালাতুস সালাম, ঈসা আলাইহিস সালাতুস সালাম, সবারই যদি বিষয়গুলি আমরা চিন্তা করে দেখি তাহলে বোঝা যায় এটুকুই যে দিন কায়েমের মূল বিষয় হচ্ছে প্রকৃতপক্ষে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া, সাধ্য সামর্থ্য অনুযায়ী সেটি যতজনেরই হোক না কেন, সেটি যতজনেরই হোক না কেন। কোনো সন্দেহ নেই, অবশ্যই ইসলামী রাষ্ট্রের গুরুত্ব রয়েছে। পরিপূর্ণভাবে ইসলাম সর্বক্ষেত্রে পালন করার জন্য প্রশাসনিক ক্ষমতার অবশ্যই রয়েছে, কিন্তু এই প্রশাসনিক ক্ষমতা গজামিল দিয়ে দখল করা তাহলে কখনো প্রকৃতপক্ষে দিন, নবীরা যেই দিন কায়েমের নির্দেশিত হয়েছেন সেই দিন কায়েম করা কখনো সম্ভব হবে না, ওই বাতিলের উপরেই থাকতে হবে। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা শেষ করি এখানে। আমরা বলবো যে এটা আগে বলেছি যে পরিপূর্ণ রূপ লাভ করতে গেলে অবশ্যই জীবনের সর্বস্তরেই পূর্ণতার প্রয়োজন, ইসলামী রাষ্ট্রের অবশ্যই প্রয়োজন হবে, না হলে পরিপূর্ণতা সম্ভব নয়। তো এই জন্য মূল হচ্ছে দাওয়া। দাওয়া দিয়ে আপনি পরিপূর্ণতায় পৌঁছার চেষ্টা করবেন। দাওয়া এবং মানুষকে গড়া, মানুষকে তৈরি করা, এর মাধ্যমে আপনি পূর্ণতায় পৌঁছার চেষ্টা করবেন। এখন যদি মানুষের মূল বিষয়ের বাদ দিয়ে আপনি শুধু খালি যে কোনো ভাবে যে কোনো পন্থায় যদি রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে চলে যান তাহলে তো আপনার মূল বিষয়টা কখনো ঠিক থাকবে না। যেমন বললাম যে ইরানের ইসলামী রাষ্ট্র, জি, এই জন্য আমরা বলবো যে দাওয়া এবং এর চিন্তা থাকতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, একজন মানুষের চিন্তা থাকতে হবে যে আমি সর্বাবস্থায় যেন পরিপূর্ণ ইসলামী জীবনে যেতে পারি, এটা তার চিন্তা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। কিন্তু চিন্তা ও চেষ্টা এর কারণে যদি কেউ শরীয়ত গর্হিত পন্থা অবলম্বন করে আবার যেতে চায় তার টার্গেটে, তাহলে সেটি কখনো দিন কায়েমের বিষয় নয়, প্রকৃতপক্ষে নয়। কারণ যদি ইহুদিদের একটা নীতি রয়েছে, আল গায়া তুবাররিরু আল ওয়াসিলা, লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য যে কোনো মাধ্যম অবলম্বন করা আমার জন্য বৈধ। ইহুদিদের মূল হলো এটা, ইহুদিদের এটা, শিয়াদের আসছে, এরপর সবারে আসছে। এখন মূল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য যদি কাউকে হত্যা করতে হয় তাও করব, কাউকে জুলুম করতে হয় তাও করব, অন্যায় অপকর্মের আশ্রয় নিতে হয় তাও করব। এইভাবে যদি আমি ইসলামী রাষ্ট্র করতে চাই
তাহলে এমন ইসলামী রাষ্ট্র কোনো দিন কায়েম প্রকৃতপক্ষে নয়। বরং আমি সেই পূর্ণতায় পৌঁছার চেষ্টা করব, কিন্তু কি করব? সঠিকভাবে করার চেষ্টা করব। কারণ আমাকে টার্গেট দেওয়া হয়নি যে আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশে আমাকে কি করতে হবে, সর্বপর্যায়ে কমপ্লিট করে ফেলতে হবে, এই টার্গেট আমাকে দেওয়া হয়নি। সুতরাং এইরকম টার্গেট নিয়ে আমি সকল অপকর্মের উপর সওয়ার হয়ে দিন কায়েম করব, এটা আমার ঠিক নয়। আবার যদি কেউ এরকম করে থাকে যে এই যেহেতু আমার এরকম কোনো টার্গেট নাই, অতএব 100 কেন 1000 বছরেও যদি নাও আসে তাতে আমার কোনো যায় আসে না, আমি শুধু নিজের মতোই চলি, নিজে দিন মানে চলি, এটাও আবার ঠিক নয়। আমাকে আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সকল অন্যায় ইসলাম বিরোধী থেকে বিরত থাকতে হবে। জি।